ऐसा गुंबद वाले जोर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। जरा बोलो ना सुभान अल्लाह। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला। ভাই বিশেষ ঘোষণা, আজকে তো ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ আমার ভাই জুনায়েদ হুজুরকে আগিয়ে দিতে গিয়েছিলেন, পকেটে ছিল একটা মানি ব্যাগ, ওই ভিড়ের ভিতরে মানি ব্যাগটা তুলে নিয়ে। তাহলে অনেক রকম অনেক ধরনের মানুষ এখানে থাকে, থাকে না থাকে না ভাই? থাকে। আমি অনুরোধ করব, হয়তো ভুলবশত নিয়ে ফেলেছেন, যে ভাই নিয়েছেন দয়া করে, টাকা পয়সা বেশি নেই তবে কাগজপত্র বেশি আছে মাদ্রাসার, দয়া করে ওইটা দিয়ে দেবেন। যে না দিলেও গোপনে গোপনে অন্তত অফিসে দিয়ে দেবেন, এটা অনুরোধ থাকলো ভাই। সবাই একটু প্রাণ ভরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে আগত পীরজাদা হুজুরগণ, বর্তমান যিনি তশরিফ রেখেছেন আমাদের সকলেরই প্রিয় মানুষ জনাব হযরত আলহাজ মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেব হুজুর দামাত বরকাতুম আলিয়া, এবং এই মাদ্রাসার পরিচালক আমার বন্ধুবর জনাব মুফতি ইসমাইল সাহাব দামাত বরকাতুম আলিয়া, এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা ফৌজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবে স্বল্প সময়ের জন্য কোরআন হাদিসের আলোকে দুটি কথা শুনবার এবং বলবার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি ভাইদের কাছে অনুরোধ করবো, সামনের ফাঁকা জায়গাটা যদি একটু পুরা করতেন। আমার বলতো আচ্ছা পোকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সময় তো প্রচুর পোকা, এই জন্য ওইখানটা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত অনেক আলোচনা শুনেছেন, আমি স্বল্প আলোচনা আপনাদের কাছে রেখে আমি বিদায় হব। আমি এসেছি বরকত হাসিল করার লক্ষ্যে, দোয়া পাওয়ার লক্ষ্যে এখানে আজ উপস্থিত। আমি কোনোদিন যদিও আসিনি এই মাদ্রাসার আঙ্গিনায়, কিন্তু আজ আসতে পেরে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সেই সারা পৃথিবীতে আমরা যদি বলি, আমাদের পশ্চিম বাংলায় যে সমস্ত
বালিকা মাদ্রাসাগুলো তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, তাতে আমরা উপকৃত কিনা ভাই? জোরে বলেন। আমরা উপকৃত কেন? আমাদের মেয়েরা তারা দিন পাচ্ছে, তারা ইলম শিক্ষা করছে। মেয়েদের শিক্ষার বিরাট প্রয়োজন। মেয়েরা যদি সঠিক শিক্ষা না পায়, এক্ষুনি দেখবেন এখন যদিও মেয়ে দেখা দেখির কারবার খুব কমে গেছে, এখন সব ফোনে কমপ্লিট হয়ে যাচ্ছে, হচ্ছে না ভাই? হয়ে যাচ্ছে। আমার মাদ্রাসার একটা ছেলেকে ছুটি নিতে এসেছে, হুজুর ছেলেটাকে ছুটি দিতে হলো। কেন? তো আমাকে বলছে আমার চাস্তু বোনের বিয়ে। তাহলে কোথায় বিয়ে? তো হচ্ছে মুর্শিদাবাদ। এত দূর যোগাযোগ হলো কি করে? তাহলে হুজুর আমার বোনটা রং নাম্বারে ফোন করতে করতে সর্বনাশ হয়ে গেছে। রং নাম্বারে ফোন করে বিয়ে হয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? মাদ্রাসায় কয়েক শ্রেণীর বাচ্চা পাওয়া যায়, কয়েক কোয়ালিটির বাচ্চা। আমি একটু বলি, আমার তো দুটো কারখানা আল্লাহ বানাবার তৌফিক দিয়েছেন, আমার কোনো যোগ্যতা নেই। সব কৃতিত্ব মহান রব্বুল আলামিনের, তিনি করবার সুযোগ দিয়েছেন। দুটি প্রতিষ্ঠান, একটা বালিকা একটা ছেলেদের। কারখানা না থাকলে আমি বলবো কি করে? আমার কাছে একজন এসেছেন, হুজুর আমার ছেলেটাকে ভর্তি নিতে হবে। কেন? হঠাৎ বছরের মিডিলে বলছে হুজুর আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, বাচ্চাটা কার কাছে রাখবো? তাড়িয়ে দিয়েছে, এক কথায় তালাক তো দিয়েছে আর নেবে না, তাই চলে এসেছি, বাচ্চাটাকে কোথায় রাখবো? তা আপনার এখানে আনলাম। এটা তো দেখ, এটা ছেলের কথা বললাম। তাহলে বলুন, ওই মহিলার একটি ছেলে ছিল, তাই ছেলেটা ছেলেদের মাদ্রাসায় ছিল। হঠাৎ দেখলাম একজন যুবক এলো, হুজুর মেয়েটাকে একটু ভর্তি নিতে হবে। কেন? হঠাৎ মিডিলে ওর মা আমাকে ফেলে অন্যত্র বিয়ে করেছে। কেসগুলো বুঝতে পারছেন ভাই? আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। এই শ্রেণীর এই কোয়ালিটির বাচ্চাগুলো আমরা পাই। সেই বাচ্চাগুলোর অভিভাবক আমরা গার্জেন, তাই তো নাকি ভাই? আজ এখানে আমরা যারা আছি, আমরা ওই বাচ্চাগুলোর গার্জেন, যারা অসহায়, যারা দুর্বল, যাদের সমাজে কেউ নাই, যারা সমাজে লজ্জিত অপমানিত, যাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। এক কথায় ওই শ্রেণীর ওই সমস্ত বাচ্চাগুলোর অভিভাবক হিসাবে, গার্জেন হিসাবে আজ আমরা এখানে হাজির হয়েছি। আজ ওই সমস্ত ঘরের ওই সমস্ত কোয়ালিটির বাচ্চারা তারা আলেমা হচ্ছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ছেলে বিয়ে দেবেন, যুবক সবাই যায়, দেখবেন একজন বয়স্ককে নিয়ে যায়, মুরব্বীকে নিয়ে যায়। কেন না? বয়স্ক মানুষ যদি একজন না যায়, মান সম্মানের ব্যাপার। সব দেখাশোনার সময় মেয়ে এলো, সব যুবকরা জিজ্ঞেস করে, চাচাকে জিজ্ঞেস করে, চাচা তা তুমি কিছু বলো। চাচা বলে আমি আর কি বলি। চাচা তখন জিজ্ঞেস করে, মা কোরআন শরীফ জানো? পাশে একটা হোমগার্ড দাঁড়িয়ে থাকে না ভাই? হোমগার্ড বলে 2-3 বার খতম হয়ে গেছে। কি বলে ভাই? 2-3 বার খতম হয়ে গেছে। চাচা তখন বলে এই তো 2-3 বার খতম হয়ে গেছে, মানে মাশাআল্লাহ, তাহলে বাড়িতে এসে কোরআন পড়বেন। সত্যি কথা বলবেন, এরকম 2-3 বার খতম করাওয়ালা বাড়ি কোরআন শরীফ পড়ে না, মোবাইল ঠেলে। কেউ কথা বলে না, মোবাইল ঠেলে, সময় নেই। বাপ চার দোকানে গিয়ে বলে মেয়ে জামা সব গুছিয়ে গেছে, দিছে, কোনোটাই অসুবিধা নেই। ইঞ্জিন ভ্যান থেকে শুরু করে, টোটো থেকে শুরু করে যা লাগে সব দিছি। যাওয়ার সময় একবারও বললো নোমা এই নামাজের পাটিটা নিয়ে যা, ওখানে গিয়ে নামাজ পড়িস, কোরআন শরীফটা নিয়ে যা, সেখানে গিয়ে সময় পেলে কোরআন পড়িস। বাপ বলিস বলে মনে হয় ভাই? জোরে বলে না। তাহলে মূলত আমরা সবাই চাই আমাদের বৌমা হবে ধার্মিকা, আমাদের বৌমা যিনি হবে ছেলের বউ, তার ভিতরে যেন শিক্ষা থাকে। তাই দুনিয়াবি হোক, জাল হোক আর আরবিক হোক, যে কোনো একটা শিক্ষা যেন থাকে। প্রত্যেকটা ছেলে চায় মেয়েটা একটু শিক্ষিত নেব। কেন? আমি নিজে তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। 9 ক্লাস কম মাধ্যমিক পাস বোঝেন? একটু জোরে বলেন। আমি নিজেই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস।
মেয়েটা নেবে একটু শিক্ষিত, শিক্ষিত মেয়ে খুঁজে খুঁজে বার করা হলো, নিয়ে আসা হলো। তার ওরসে যখন সন্তান আসবে তখন প্রথম শিক্ষা দেবে বাচ্চাটা। যখন একটু কথা বলা টলা তাও অত পারবে না, তখন বাচ্চাটাকে শিক্ষা দেবে, ওই তো দাদু আসছে, তুমি বলো টাটা। তাহলে প্রথম শিক্ষা কি? কেউ কথা বলে না। প্রথম শিক্ষা টাটা, একটু মানেটা বলবেন। প্রথম শিক্ষা টাটা, তারপরে শিক্ষা গুড নাইট। দাদুর সামনে যেই নাতি বলেছে গুড নাইট, দাদু বলতে তো কত মশা তাড়ানি ধুবলে আসবো গজি। দাদু জানে না গুড নাইট মানে কি। তারপরে দাদুর সামনে সকালবেলা যেই বলেছে দাদু গুড মর্নিং, দাদু জড়িয়ে ধরেছে, আমার নাতি ইংলিশ শিখে গেছে, বিরাট ব্যাপার। আমি বলতে নিষেধ করিনি বলুন, কিন্তু এই বাচ্চাটা যদি দাদু ভাইকে দেখে বলে আসসালামু আলাইকুম, এই শিক্ষাটা মসজিদের ইমাম সাহেব দেবে না মা? একটু জোরে আওয়াজ দেয়, একটু জোরে কথা বলে। মা প্রথম ওই ছোট্ট সন্তানকে বলবে দাদু ভাই আসছে, তুমি বলো আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুন। বাচ্চার সালাম শুনে দাদু তখন বলবে ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ শুধু এটা নয়, নাপাক থেকে পবিত্র হওয়ার কানুন কি? নারীদের অনেক জটিল মসলা আছে, যেগুলো নারীদের বিরাট শিক্ষার প্রয়োজন আছে না নাই ভাই? আছে। আমার গ্রামে এক চাচি, এখান থেকে কয়েক বছর আগে জিজ্ঞেস করেন চাচি তার রোজা বাঁধার নিয়তটা একটু বলো দিনি। তার চাচি তখন বলে কেন, এ পুকুরির কাদা ও পুকুরির কাদা, রোজা আমার বাঁধা। দুই পুকুরির কাদালে রোজা বাঁধলো। রোজার সময় গালে তামাক আমি নিজে চোখে দেখেছি। চাচিকে জিজ্ঞেস করলাম চাচি তা গালে তামাক কেন? চাচি বললো ধোক মারিনি তো এখন। তাহলে মহিলাদের শিক্ষার প্রয়োজন আছে না নাই? জোরে বলে। আপনার কলিজার টুকরি মেয়েটা সে যদি উপযুক্ত হয়, অর্থাৎ জ্ঞানের ইসলামী জ্ঞান, দুটোই জ্ঞান যদি তার ভিতরে থাকে, স্বামীকে কিভাবে মর্যাদা দিতে হয়, স্বামীর কতটা মর্যাদা, শ্বশুর শাশুড়ির উপরে আমার কি হক, আমার কি দায়বদ্ধতা, ওই মহিলাটা শিখবে না? শিখবে না? আজ তো গ্রামে দেখবেন, আমার দিকে তাকান ভাই, অধিকাংশ মহিলা শিক্ষার কিতাব থেকে নিচ্ছে না, অধিকাংশ মহিলা তারা সিরিয়াল থেকে শিক্ষা অর্জন করছে। রাগ করছেন আপনারা? প্রত্যেকটা মহিলার হাতে মোবাইল, তারা শিক্ষা অর্জন করছে সিরিয়াল থেকে, ছোট্ট ছোট্ট শর্ট ফিল্ম থেকে তারা শিক্ষা অর্জন করছে। রাতের পর রাত ওই মোবাইল তাদের দেখতেই হয়, তা থেকে তারা শিক্ষা অর্জন করছে। আর যে শিক্ষায় রবকে পাওয়া যায়, যে শিক্ষা নিলে স্বামীর মর্যাদা দেওয়া যায়, যে শিক্ষা নিলে শ্বশুর শাশুড়ির খেদমত করে জান্নাত পাওয়া যায়, যে শিক্ষা অর্জন করলে স্বামীর খেদমত করলে জান্নাত মিলে যায়, যে শিক্ষা অর্জন করলে নিজের সন্তান রবকে চিনতে পারে, সেই শিক্ষা থেকে আজ সমাজ বঞ্চিত না বঞ্চিত না? একটু জোরে বলুন ভাইরা। বড় দুঃখের কথা বলছি, নিজের মেয়েগুলোকে আমরা পঙ্গু করে ফেলছি, শেষ করে ফেলছি। স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো আজ কোন দশায় সেজেছে আপনারা বলুন? সেই তুলনায় মাদ্রাসায় বর্তমান ব্রেইল এবং আরবি দুটো সাবজেক্ট এত সুন্দর করে শিক্ষা দেওয়া হচ্ছে, যাতে ওই মহিলাটি সে নিজ আলো পাবে এবং তার কলিজার টুকরি, তার সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও সে আলো দিতে পারবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলবো ভাই, আমি ছোট্ট একটা ওকিয়া বলি, যেটা সে নিজে মুখে বলল। বাংলাদেশের একজন হাফেজে কোরআন, নাম হলো তার নাজমুস সাকিব। তাকে জিজ্ঞাসা করা হলো তুমি হাফেজে কোরআন, এত বড় হাফেজ মেনে গেছো, যা সারা ওয়ার্ল্ডের
125টি দেশকে তুমি পিছিয়ে ফেলে তুমি আজ প্রথম স্থান অধিকার করেছো। এর পিছনে ভূমিকা কাদের বেশি? ছেলেটি উত্তর দিচ্ছেন, আমার এর পিছনে সব থেকে বেশি ভূমিকা আমার আব্বা এবং আমার মায়ের আর আমার ওস্তাদের। কেন? বলছে আমার আব্বা মা তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপ মা তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমরা 5 ওয়াক্ত পড়ি ভাই, 5 ওয়াক্ত তাই হচ্ছে না। মেয়েটা মাদ্রাসায় দিয়েছি, ছেলেটা মাদ্রাসায় দিয়েছি। অনেক বাপ আছে এখনো পর্যন্ত বেনামাজি। ঠিক বলছি না ভুল বলছি ভাই? তাহলে বলুন, তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজটা কোথায় গেল? কোনদিন নামাজে গিয়ে দোয়া চাইতে পেরেছি কলিজার টুকরি মেয়ের জন্য? আমাদের বাচ্চাগুলো এর জন্যই শেষ হয়ে যাচ্ছে ভাই। ছোট্ট বয়সে, 8 বছর বয়সে, 7 বছর বয়সে কোরআনে হাফেজ। আমার মাদ্রাসায় আমাদের ওখানে একজন আপনার আলিগড় ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট করেছেন। বর্তমান তিনি একটি স্কুলে সরকারি চাকরি করেন। আলেম, কলিজার টুকরি 3টি মেয়ে আমার ওখান থেকে হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ, বড় মেয়েটা হাফেজ হয়ে গেল, উচ্চ দিয়েছে। আবার সে মাওলা ডিপার্টমেন্টে পড়ছে, এদিকে স্কুলেও পড়ছে, ওদিকে আলেমাও পড়ছে। মেজে মেয়েটি এবারে আমি শুনলাম 8-এ পড়ছে, আমার ওখানে হাফেজা বেনে গেছে। বলছে আমার একটাই টার্গেট, আমার কলিজার টুকরি মেয়ের অন্তরের ভিতরে, দিলের ভিতরে আমি চাই আমার মেয়ে হাফেজ হয়ে যাক, হাফেজা বেনে যাক। আল্লাহ আমাকে 3টে মেয়ে দিয়েছেন, তো 3টি মেয়ে যেন কোরআনে হাফেজা বেনে যায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা, আমাদের মেয়েগুলো কি করছে একবার ভাবুন। আমাদের মেয়ে না ভালো কোরআন শরীফ পড়তে পারে, না তাদের মাসলাগত জ্ঞান রয়েছে, এগুলো নেই। আজও পর্যন্ত আলেমার অভাব বর্তমান পশ্চিম বাংলায় আছে না নাই? একটু জোরে বলে। আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মায়ের গর্ভে ছিলেন। মা জননী কোরআন শরীফ পড়তেন, মা জননী কোরআন তেলাওয়াত করতেন। ভাইরা আমার, বড় পীর মায়ের গর্ভে ছিলেন, মা জননী কোরআন তেলাওয়াত করেন। ও সোনার ভাইরা, জন্ম নেওয়ার পরে একটু বড় হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতটি ধরে ভাইরা আমার মা জননী ওস্তাদ হুজুরের কাছে আনলেন, হুজুর আমার ছেলেটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন। হুজুর বললেন, বাবা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বললেন আলিফ, বড় পীর আলিফ তো দূরের কথা, 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 থেকে 18 পারা শোনানোর পরে বড় পীরের ওস্তাদ হাতটি ধরলেন। বড় পীরের আম্মা জানের কাছে এসে বলছেন, ও আব্দুল কাদের মা, আমার সঙ্গে মিথ্যা কথা কেন বলেছ? কি হুজুর মিথ্যা কথা বললাম? আব্দুল কাদের 1 থেকে 18 পারার হাফেজ, তুমি আমার কাছে নিয়ে গেছো আলিফ শিক্ষা দেওয়ার জন্য। আব্দুল কাদের তো 18 পারা, সে আমাকে মুখস্থ শুনিয়ে দেয়। অতএব কেনই বা বললে আলিফ শেখানোর জন্য আমার কাছে পাঠালে? বড় পীরের মা এই কথা শুনে টুকরে টুকরে চোখের পানি ফেলেন। ওস্তাদ বললেন, ও আব্দুল কাদেরের মা, আমার কথায় কি কোনো ব্যথা পেয়েছো নাকি? আমি কি কোনো ব্যথা কথা বললাম? না হুজুর, না না না, আমার কষ্ট হচ্ছে, আমার ব্যথা অন্য জায়গায়। কোথায় বলো? মা জননী বলছেন, হুজুর আমার আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, আমি তখন কোরআন তেলাওয়াত করেছিলাম 18 পারা, তাই আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ হয়েছে। আমার কষ্ট হচ্ছে, সেদিন যদি আমি গোটা কোরআনটাই খতম করে দিতাম, আমার আব্দুল কাদের 58 পারার হাফেজ হতো না, বরং
বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেনিয়ত। এটা জোরে বলুন না সুবহান। মা কি পড়েছে ভাই? জোরে বলে। মা কোরআন পড়েছে, ছেলে কোরআন শিখেছে। আর আমাদের মা কি শিখছে শোনেন ও ভাইরা। আমি এই রাত জেগে মাদ্রাসায় যাই, হঠাৎ দেখছি দুটো বাচ্চা ছোট ছোট ঝামেলা করেছে, ছুটে এসছে, হুজুর হুজুর। আমি দরজা করলাম, কি ব্যাপার? হুজুর আমাকে মেরেছে। তাই বললাম আরো তো হুজুর আছে, তাদের সাথে বলতে পারতে। কে মেরেছে? তো হচ্ছে অমুক জন মেরেছে। তাই বললাম ডেকে নিয়ে এসো। ডেকে আনলো। আমি বললাম তুমি কি মেরেছ? যেহেতু ওস্তাদের সামনে ছাত্র অত সহজে বলতে চাইছে না, হুজুর মেরেছি। তা আমি বললাম কেন মেরেছ? তো হুজুর গালি দিয়েছে। এই মাদ্রাসার ছেলে আবার গালি দেবে কেন? আমি তাদের দুজনকে অফিসের ভিতরে খুব বুঝিয়ে বলছি, সত্য কথা বলো তো, তুমি গালি দিয়েছিলে? তো তখন বলছে হুজুর হ্যাঁ আমি গালি দিয়েছিলাম। আমি তখন জিজ্ঞেস করছি সত্য কথা বলো, কি বলে তুমি গালি দিয়েছিলে? ও বলতে চায় না, আমার মহাব্বতের ঠেলায় বললো, কিন্তু এত বিষাক্ত যে আপনাদের সামনে বলা যাবে না। সেটা বলেছে, কি গালি দিয়েছে সেটা তো বলা যাবে না। তখন আমি জিজ্ঞেস করছি সত্য কথা বলবে? হুজুর হ্যাঁ সত্যি কথা বলবো। এই গালিটা কার কাছ থেকে শিখেছো? তখন কি উত্তরটা দিচ্ছে শোনে। বলছে হুজুর আমার গা মা, আমার গা আব্বার এরকম করে করে গালাগালি দেয়। কে দেয় ভাই? কেউ কথা বলে না। জোরে বলে। বিবি দিচ্ছে স্বামীকে গালি। আছে কথাটা সত্য না মিথ্যা বলে মনে হয়? রাস্তায় ছেলে বদমাইশি করছে, তো জিজ্ঞেস করছে এটা কার ছেলে রে, এত গালি দিচ্ছে? বলছে মুজফ্ফরের। তো মুজফ্ফর যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তো মুজফ্ফরকে ডেকে বলছে ভাই একটা কথা বলবো। তুই কি? বলছে কিছু মনে নেবে না তো? বলছে না। বলছে তোমার একটা ছেলে এত গালি দিচ্ছে, সে বলার মতো না, তা তুমি একটু অন্তত ছেলেটাকে সাবধান করো। মুজফ্ফর তখন কি বলে বলেন তো? এই সব সঙ্গ দোষে এইসব হচ্ছে। বলে না বলে না? এখন সঙ্গ দোষে হচ্ছে না বাড়ি যুদ্ধ হচ্ছে, সেইটা আগে দেখো। সঙ্গ দোষে কি হলো? তাহলে সঙ্গ দোষে যদি ছেলে সর্বনাশ হয়, ও সোনার ভাইরা মনে রাখতে হবে, আমি মা আর আমি বাপ, আমার উচিত কি ছিল না? আমার ছেলেটা যখন দুষ্টুমি করছে, আপনি দেখুন ছেলে কেন বিগড়াবে না? একটা ছোট্ট বাচ্চা পেটে রয়েছে, মা এত পরিমাণ মোবাইল দেখে, বাচ্চা পেটে আছে, সে বলছে আমি বেরোতে পারলি হয়, এত পরিমাণ মোবাইল দেখে। বাচ্চা বেরোলো, প্রথম শিক্ষা দেখেন যেই হসপিটালে হলো, একজন গিয়ে দেখাচ্ছ দাদি এই দেখো তোমার নাতি হয়েছে ভিডিও কলে। তাহলে ওর নজর কিসে গেল ভাই? কথা বলে না কেউ। মোবাইলে গেল, মোবাইলে প্রথম নজর গেল মোবাইলে। বাচ্চাটি মোবাইলের সঙ্গে সম্পর্ক হলো। ওই বাচ্চাটি বাড়িতে আসলে একবারও মসজিদের ইমাম সাহেবকে ডেকে বলেন হুজুর আমার ছেলে বা আমার মেয়ের কানে একটু বলে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দিয়েছে বলে মনে হয়। বাচ্চার কানে আজান দেয়নি, বরং কি করলো? একটা বড় রাত করলে হতো না? বড় রাত করলে ধুমধাম করে খাওয়া দিল, বাচ্চার কানে আজান দিল না, শয়তান তার ধ্বনিটা দিয়ে দিল। আমাদের বাচ্চাগুলোকে শেষ করে ফেলছি, আমাদের কলিজার টুকরি মেয়েগুলোকে ছেলেগুলোকে পঙ্গু করে ফেলছি। বড় দুঃখের কথা বলছি, আমাদের মেয়েরা তারা কি বলবো ভাই, মাধ্যমিক খুব কষ্টে মাধ্যমিক পাস করছে, উচ্চ মাধ্যমিক দূর পিলিয়ে খোঁজ করতে হচ্ছে কার মেয়ে উচ্চ মাধ্যমিক আছে। কেন আমাদের মেয়েরা কি ডাক্তার হতে পারে না? আমাদের মেয়েরা কি ইঞ্জিনিয়ার হতে পারে না? আমাদের মেয়েরা কি উকিল হতে পারে না? আমাদের মেয়েরা কি ব্যারিস্টার হতে পারে না? আমাদের মেয়েরা কি এগুলো পারে না? না আমরা আমাদের মেয়েগুলোকে ওই পর্যন্ত নিয়ে যাই না। কোনটা ভাই? মেয়ে একটু বড় হলো, তাকে বিয়ে দেওয়ার জন্য একদম প্রস্তুত তৈরি, বাপ ওর সর্বনাশ। বেশি দিন বাকি নয় মেয়ের বিয়ের জন্য আমরা প্রস্তুতি নিই।
18 বছর পূর্ণ হয়নি, তার আগে কলিজার টুকরি মেয়ে, শিশু মেয়েটাকে আমরা বিবাহ দিয়ে দিলাম, তার উপযুক্ত শিক্ষা থেকে মাহরুম করলাম। ঠিক বলছি না ভুল বলছি ভাই? শুধু ছেলে কেন, আমার মেয়েটা, আল্লাহ আমাকে একটা মেয়ে দিতে, মেয়েদের কত কদর। যে যুগে নারীদের জীবিত পুঁতে দেওয়া হতো, আজও পর্যন্ত সেই মক্কায় যে জায়গায় নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা, নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। নারীদের সম্মান ছিল না, নারীদের মর্যাদা ছিল না, নারীদের জীবিত পুঁতে দেওয়া হতো। মানুষ মনে করতেন নারী অভিশাপ, তাই তাদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে তিনি রয়েছেন, সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রইলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, জাহিলি যুগে নারীদেরকে তোমরা কেমন করে কবরস্থ করতে? একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মেয়ে নয়, দুটি মেয়ে নয়, 9টি মেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন। আমি 8টা মেয়েকে জীবিত অবস্থায় পুঁতে দিয়েছিলাম, আমার ছোট্ট মেয়েটাকে আমি পুঁতি নাই। ছোট্ট মেয়েটাকে আমি অনেক পরে পুঁতেছিলাম, তবে 8টা মেয়ের ভিতরে 9টি মেয়ের ভিতরে 8টা মেয়েকে পুঁতেছিলাম, কোনো কষ্ট হয় নাই। ছোট্ট মেয়েটাকে পুঁতে দেওয়ার সময় আমার কষ্ট হয়েছিল। আল্লাহর নবী বলেন, সাহাবারে বলো বলো, জাহিলি যুগে নারীদেরকে কেমন করে তোমরা পুঁতে দিতে? ইয়া রাসূলুল্লাহ, আমি এক এক করে আমার 8টি মেয়ে জীবিত অবস্থায় ওই মরুভূমি বালুর উপরে পুঁতে দিয়েছিলাম, আর আমি মনে মনে করতাম নারীরা অভিশাপ, নারীদের রাখা যাবে না, এজন্য নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে দিতাম। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটাকে পোঁতার সময় সব থেকে বেশি কষ্ট হয়েছিল। আল্লাহর রাসূল বললেন, সাহাবা বলো বলো, কেমন করে তুমি পুঁতেছিলে ছোট্ট বাচ্চাটাকে? সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বছরের জন্য আমি ব্যবসার জন্য গিয়েছিলাম। ব্যবসা থেকে যখন ফিরলাম, আমি দেখলাম আমার বিবির কোলে একটা ছোট্ট বাচ্চা রইল। আমি বললাম, বিবি, কোথা থেকে বাচ্চাটি এনেছো বলো? আমার বিবি বললেন, পানের স্বামী, এই বাচ্চাটি অমুক গ্রাম থেকে আমি আনলাম, আমি একাকি কেমন করে থাকবো, তাই ওই পাড়া থেকে যে বাচ্চাটি আনলাম, ওই বাচ্চাটি আমার কাছে রাখলাম। আমি একা কেমন করে থাকবো, তাই বাচ্চাটাকে লালন পালন করি। ও সোনার ভাইরা, সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম বাচ্চাটি আমার নয়, এজন্য ওই বাচ্চাটির সঙ্গে আমার অধিক সম্পর্ক হয়ে গেল। আমি যখন বাজার থেকে আসি, কাজ থেকে ফিরি, আমার গায়ে যদি ঘাম হয়, আমার কলিজার টুকরি মেয়েটা পাকা দিয়ে হাওয়া দিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলুন, বাড়ির ছেলে আর মেয়ে, আপনি গোসল করতে যাবেন, লুঙ্গিটা ধরবে কে? ছেলে ধরবে নাকি? ছেলে তো পকেট হাতে রাখবে, ঠিকই না? আর আপনার কষ্টের সময় ওই মেয়েটা, আপনার যতই কষ্ট হোক, মেয়ে সহ্য করবে না। ও সোনার ভাইরা, সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই কলিজার টুকরি মেয়ে আমার সঙ্গে তার অধিক সম্পর্ক হয়ে গেল। আমার গায়ে ঘাম হলে কাপড় দিয়ে আমার ঘামগুলো মুছিয়ে দেয়, পাকা দিয়ে আমাকে হাওয়া দেয়। আর আমি যখন তার জন্য মিঠাই আনি, আমি যখন বাজার থেকে তার জন্য কত মিঠাই আনি, আমার এই বাচ্চাটি আমার প্রতি তার একটা যেন মহব্বত হয়ে গেল, আমারও তার প্রতি মহব্বত হয়ে গেল। এই মহব্বত থেকে আমার বিবি ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, ওই কলিজার টুকরি মেয়েটা অন্য পাড়া থেকে আমি আনি নাই, বরং ওই মেয়েটা হলো আপনার কলিজার টুকরি মেয়ে। আমি কার ছেলে বলে দিতে পারবে কে ভাই? আল্লাহ কেউ কথা বলে না, মা বলে দিতে পারবে। মা ছাড়া কেউ বলতে পারবে কার ছেলে? বলতে পারবে। মা ছাড়া কেউ বলতে পারবে না যে ওটা কার ছেলে। তো মহিলা বলছেন, স্বামী, ওই বাচ্চাটি অন্য গ্রামের না, ওটা আপনার কলিজার টুকরি মেয়ে। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই না শুনলাম আমার কলিজার টুকরি মেয়ে, আমার মাথায় যেন আগুন চেপে গেল।
ওই বাচ্চাটির প্রতি আমার বিদ্বেষ হিংসা জন্ম নিল। আমি মনে মনে করলাম নারীরা তো বিষাপ, নারীদের রাখা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর বলতে পারি না। আল্লাহর নবী বললেন, সাবরি, বলো বলো তারপরে কি হয়েছিল বলো। সাহাব হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলাম, একটা শামচিরা নিলাম আর আবার ওই কলিজার টুকরি মেয়েটাকে নিলাম, মরুভূমির দিকে চলে গেলাম। আমি যখন আমার বাচ্চা থেকে দাঁড় করিয়ে যখন পাশে গর্ত করতে শুরু করলাম, আমার বাচ্চাটি আমারকে দাঁড় করিয়ে বলে, আব্বা কিসের জন্য গর্ত করেন? আমি চুপটি করে রইলাম, কোমর পর্যন্ত গর্ত খুঁড়লাম। এমন সময় আমার ওই বাচ্চাটি বলে, আব্বা কিসের জন্য গর্ত করেন, কিসের জন্য গর্ত করেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চা থেকে বলেছিলাম আমার কলিজার টুকরি মেয়ে। আমি চুপটি করে রইলাম, কেন এই গর্ত করি? চুপটি করে বসে রইলাম। যখন আমার গলা পর্যন্ত গর্ত করা হয়ে গেল, আমার কলিজার টুকরি মেয়ে আমাকে সম্বোধন করে বলে, আব্বা আপনি উঠুন উঠুন, বাকি গর্ত আমি করে দেব, আপনি উঠে পড়ুন। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আমার ওই কলিজার টুকরি মেয়েটাকে গর্তে নামিয়ে দিলাম। সেই শামচিরা নিয়ে, কোদাল নিয়ে গর্ত করতে পারে না, এদিক ওদিক করে, আর আমি উপর থেকে বালিগুলো চাপা দিতে শুরু করলাম। যখন তার কোমর পর্যন্ত চাপা দিয়ে দিলাম, বাচ্চাটা আমাকে বলে, আব্বা কিসের জন্য আমাকে বালি চাপা দেন? আমি যখন তার গলা পর্যন্ত বালি দিয়ে ডুবিয়ে দিলাম, ওই বাচ্চাটা আমাকে বলে, আব্বা আবার দম লেগে যায়। কি কারণে, কি অপরাধে আমাকে, আমি কি অপরাধ করলাম, আমি কি অন্যায় করলাম আব্বা? আমার গলা পর্যন্ত বালি দিয়ে চাপা দেন। ভাইরা মাসা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম নারীর অভিশাপ, এজন্য বালি দিয়ে আমার কলিজার টুকরি মেয়েটাকে মেরে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট মেয়েটির আর্তনাদ, চিৎকার আবার কানে লাগে। আমার এই ছোট্ট মেয়েটি সেদিন বলেছিল, আব্বা আব্বা চিৎকার মেরে ডেকেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই ছোট্ট বেটির আব্বা বলা আবার কানে আজও বাজে। ও সোনার ভাইরা, নারীদের যে সময় সম্মান ছিল না, আল্লাহর নবী বলেন নারীদের সম্মান দিতে হবে, নারীদের মর্যাদা দিতে হবে, নারীদের কোনোদিন পোতা যাবে না। আল্লাহর নবী নারীদের সম্বোধন করে বলেছিলেন, ও নারীরা, ও নারীরা শোনো, আল্লাহ তোমাদেরকে নবী বানান নাই বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মা জননী, আল্লাহ তোমাদেরকে বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী না বানালো, নবীদের কি বানিয়েছে? মা বানিয়েছে। আর সংসারে বিয়ে হতে পারে মাসখানি পরে, শুধু মেয়ে বাড়ি গেছে, শিক্ষা না থাকার কারণে কি ঘটছে দেখে, মেয়েটা শুধু বাড়ি গেছে, মেয়ের মা শুধু জিজ্ঞেস করছে, তোর মনটা একটু খারাপ না? সত্যি কথা বলতো, শাশুড়ি ভালো দেখে তো না খুটখুট করে? তো মেয়েটা বলতে চায় না। তা বারবার যদি জিজ্ঞেস করে, একটু অর্ধেক তো বলবে। বারবার জিজ্ঞেস করছে তো মেয়েটা একটু খুটখিট করে। তখন মা বলছে, আমি মার মন তো, আমি বুঝতে পেরেছি যে আমার মেয়েটার এরকম অবস্থা। সকাল হতে দেয়নি, হাত ধরে সোজা হুজুরির বাড়ি নিয়ে গেছে। হুজুরির বাড়ি মানে মাওলানা বাগ না, কোন একটা হুজুরির কাছে আর কি। তদবির করে হুজুরির কাছে নিল। হুজুর, হুজুর দেখে কি বার এত সকালবেলা? তো হুজুর, আমার মেয়েটা বেশি দিন বিয়ে হয়নি, মনে হয় সংসার হবে না। তো কেন? বলছে ছেলে যা আয় করে একটা মেয়ের হাতে দেয় না, আর শ্বশুর শাশুড়ি আমার মেয়ের দেখতে পান না। ছেলে যা আয় করে একটা কথা, একটা টাকা দেয় না, আর ছেলে সব ওর বাপ মার কথা শোনে, আমার এই মেয়ের কথা শোনে না। এই রোগটা প্রায় ফ্যামিলিতে আসে না? নেই ভাই, আল্লাহ কেউ কথা বলে না। প্রায় ফ্যামিলিতে এই রোগটা আছে না? নাই, আছে। ছেলে মানে ছেলের টাকা দেয় না, আর শ্বশুর শাশুড়ি খিটখিট করে। এইরকম কিছু রোগ বর্তমান সমাজে রয়ে গেছে। তা হুজুর তদবির করে দিল, এটা বালিশের তলায় দেবা, ওটা দুই রাস্তার মুখে পুঁতে দেবা। এরকম দেয় না? দেয় না? দেয়।
ওটা আসমানে উড়িয়ে দেবা। তদবিরে যদি কাজ হয়, মেয়ে প্রথম বলবে দেখো আমি এত শিক্ষা অর্জন করেছি, তোমার বাপ মার বললাম আমি টানতে পারবো না। কেন? বুঝলে যে কাজ বেঁধে গেছে। প্রথম শর্ত তোমার বাপ মার টানতে পারবো না। ওই লুঙ্গি ধোয়া, আমি অত বিএড টিএড কমপ্লিট করেছি, আমি ওই করার জন্য এসেছি, লুঙ্গি ধোয়ার জন্য? রাগ করছেন আপনারা? বাড়িকে পানি চেয়ে দেখেন, গেলাস দেবে না কি দেবে? গেলাসে পানি দেবে না কি দেবে? বোতল দেবে, বোতল, ওই লাও খাও। আসলে তো সে শিক্ষাই নেয়নি, স্বামী কি বাপ মা কি শিক্ষা নেয়নি। যে শিক্ষাটা বর্তমান মাদ্রাসা, যে সমস্ত বালিকা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, শ্বশুর শাশুড়ি কাকে বলে, স্বামী কাকে বলে, ইসলাম কাকে বলে, মহান রবকে চেনার পন্থা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো নিজের জীবনে আঁকড়ে ধরার শিক্ষা চলছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, যেই কাজ বেঁধে গেল শ্বশুর শাশুড়ি দেখতে পাবো না, ও বাপ মার আমি টানতে পারবো না। কিছু লোক এসে আর যদি একটু টানে, তাহলে টানে বলতে বয়স্ক মানুষের একটু দেখভাল যদি করে, তো বাড়ি একজন এসে জিজ্ঞেস করছে কিছু বুড়ি আছে, রাগ করবে না। তারা বলে বউ তা আমাকে বাড়ির দিকে একটু যেতে পারিস নি? তাহলে কি করে যাই বলো দিন? এই বুড়ো টানতে টানতে আমার সময় চলে যাচ্ছে। বুড়ো কেরা বলেন তো ভাই? ওই শ্বশুর বুড়ো আর বুড়ি টানতে টানতে আমার সময় চলে যাচ্ছে, কোথায় যাব বলবো? হাই রে। আর একটা জিনিস আছে সমাজে রোগ, এই দেখবেন মানুষ মারা গেলে কিছু মহিলা হাত চাপড়ে চাপড়ে কাঁদে, কাঁদে না? ও আল্লাহ, তা দেখে দেখে মুজাফফরের লেজে তা গজল বলবে কেরা? এই যে হাত চাপড়ে চাপড়ে কাঁদছে, এই কান্নাটা আল্লাহর কাছে কি খুব পছন্দের? একটু জোরে বলে না। আচ্ছা বলুন তো, আমি মুজাফফর মারা গেছি, বেগানা মহিলা আমাকে দেখতে পারবে তো? একটু জোরে বলে না। আর আমরা কি করি? চাচা মরে গেছে বলে রাস্তায় লেগেছি, আমরা যা সব এসো। তো কারা এর জানেন? মুজাফফর মরে গেল, খবর পেয়েছে সিঙ্গেরাটির লোকের, সিঙ্গেরাটি তো নাকি, সিঙ্গেরাটি তো হচ্ছে সেটা তো মরে গেছে, তা কি হবে, একটু জাতি তো হবে না। তো আমি কি করে যাবো? আমার এই পাটনিড়িতে হচ্ছে, তুমি যাও গিয়ে বলো কোনি ও আসতে পারিনি, আমার পার্টি আছে। তো বলে আমি কি একেবারে একা একা যাবো? তাহলে নাই টোটো না ইঞ্জিন ভ্যান ভাড়া করে দিচ্ছি। তাহলে একেবারে 1 লাখের ব্যাপারটা হয়ে যাচ্ছে। তা কি করতে, চাচির মেয়ের মেয়ে এক ইঞ্জিন ভ্যান এক টোটো নিয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? গিয়েই দেখবে কোন জায়গায় কান্না হচ্ছে। মানুষ মরে গেলেই আগে একটা চট ঠালবে, কান্নার মজলিস তৈরি করবে, আর বাইনা করে কাঁদবে। আল্লাহ, সে বাইনা শেষ নেই। সেইখানে কান্নার মজলিস তৈরি হলো। এই কি উঠে চলে যাচ্ছে নাকি? ও তো কি বলছিলাম জানো? হ্যাঁ, কান্নার বেশ মজলিস তৈরি হলো, আর খুব বাইনা করে সেখানে কাঁদছে। বলুন তো, সেখানে যদি একটা কোরআন পাক দেওয়া হয় যে এই পারাটা একটুখানি পড়েন, দাঁড়াবে বলে মনে হয় ভাই? একটু জোরে বলেন। আর দাঁড়াবে না। তুমি কান্তি বলো, কান্তি রাজি আছে, কিন্তু কোরআন শরীফ পড়তে বলো, ওইটা আমি রাজি নেই। তুমি আর কি বলবো বলো? বেচারি কাঁদলো, গিয়ে পাশের বাড়িতে গিয়ে দেখতেছে, একদিন ভালো মতো একটা মেয়ে যদি থাকে এদিকে ঘরে টরে, আমার ছেলের বিয়ে দিতে হবে। ও গেছে মৃত্যু বাড়ি না, ও মেয়ে দেখতে গেছে। জানে হাটে মেয়ে আসে। ঠিক বলছি না ভুল বলছি? ওই হাটে কি আসে? মেয়ে আসে। তা আমার ছেলের বিয়ে দেবো, মরে গেছে মানে ওখানে গাড়ি গাড়ি আসবে, তো ওইখানে দেখে নেবো। সমাজ কোথায় গেছে? আহা, মাদ্রাসায় খবর নিয়ে দেখে কারা পড়ছে, যারা দুস্থ, যারা অসহায়, কেউ নেই, অবহেলিত, এই সমস্ত মেয়েগুলো এখানে পড়ছে। ভালো গার্জেন, ভালো অভিভাবক আমার মেয়েটাকে আরে বাবা নেবো, আমার মেয়েটাকে জ্ঞানী বানাব, জ্ঞানী, তার ভিতরে জ্ঞান দেওয়ার জন্য যত দূর নিয়ে যাওয়ার আমি নিয়ে যাব। আমার মেয়েটা শিখবে তার আব্রুকে কিভাবে হেফাজত করতে হয়। ও সোনার ভাইরা, দেখতে পাচ্ছেন না, মার্কেটে লুঙ্গি কিনতে গেলে কারা যায়? এই রোজার মাসে বসিরহাটে
আমি কোথাও যাচ্ছিলাম বসিরহাটের উপর দিয়ে, আর এত পরিমাণ রমজান মাসে ভিড়, তা আমি বলছি যে এই যে কটা রয়েছে একটা বলো রোজা করিনি, তা আমার দিক তাকাচ্ছে, বুঝে লেছে এত পরিমাণ বাজার ঘাট করছে। আপনারা বলুন, রমজান পয়লা থেকে শুরু হলো, ওই 2-3 দিন বাদ দিয়ে মার্কেটিং শুরু আর শেষ পর্যন্ত। আর আমরা যত সব বেটা ছেলে আছি, একটা কারুর চোখ ভালো নেই, সব চোখে ছানি পড়ি। আমরা শাড়ি চিনি নেই, লুঙ্গি চিনি নেই, সব চেনে কারা? একটু জোরে বলে। সব মেয়েরা। মার্কেটিং এর জোর কি? ইবাদতের জোর কোথায় গেল? তারাবি নামাজের জোরটা কোথায় গেল? রাতে কোরআন পাঠ পড়ার আদত কোথায় গেল? নারী যদি জানতেন রাত কি রাত জেগে আমার ইবাদত করতে হবে, নারী যদি জানতেন রাত কি রাত জেগে কোরআন পাঠ করতে হবে, তাহলে বলুন ওই নারীটা বেশি মার্কেটে যেত না কোরআনে নজর দিত? একটু জোরে উত্তর দেন। নারীর শিক্ষার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন। আছে। বড় দুঃখের কথা বলছি, আজ আমার আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা এসে সত্যি আমি আনন্দিত, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যে মেয়েদের শিক্ষাঙ্গন আপনার পাড়ায় পাড়ায় তৈরি হোক, মক্তব পাড়ায় পাড়ায় তৈরি হয়ে যাক, শিক্ষাঙ্গন পাড়ায় পাড়ায় তৈরি হয়ে যাক, কেউ যেন কোনো শিক্ষাঙ্গনের বিরোধিতা না করে। নিজেদের ভিতরে মনোমালিন্য ঘটতে পারে, ঠিক কিনা ভাই? শিক্ষাঙ্গনের বিরোধিতা করব কেন? প্রতিটা শিক্ষাঙ্গন বেঁচে থাক, সারা পৃথিবীর শিক্ষাঙ্গন গুলো উন্নত থেকে আরো উন্নত হয়ে যাক, মানুষের ফল নামুক, মানুষ প্রাণ ভরে দান করুক, দিনী প্রতিষ্ঠানগুলো মাথা উঁচু করে দাঁড়াক। প্রত্যেকটা মাদ্রাসা, সারা পৃথিবীর মাদ্রাসা মসজিদ, আমাদের ওস্তাদ হুজুর যখন দোয়া করতেন আমরা দেখেছি হুজুর বলতেন, আল্লাহ সারা পৃথিবীর মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করো। এখানে নাম করে বলা হতো। সোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, প্রতিষ্ঠান করলে সমস্যার সম্মুখীন হতে হবে, তার সমাধানও আছে। আছে না নাই ভাই? আছে। তার সমাধান শান্তিপূর্ণভাবে করে নেব। বিশ্বাস করুন, আমার এলাকায় 2টি মাদ্রাসা আছে, আপনারা দেখে আসবেন। চতুর্ধারে আমার কাকা কাকিরা, চতুর্ধারে কাকা কাকিরা, তাদের ঘরের পাশে টয়লেট। এমনকি আমার সেই কাকা কাকিরা যদি বিরোধিতা করতেন তাহলে প্রতিষ্ঠানটি বানানো যেত না। তারা সহযোগিতা করেছেন বলেই করা সম্ভব হয়েছে, ঠিক কিনা ভাই? তারা সহযোগিতা করেছে। তারা আমাকে বলেন, দাদা এই প্রতিষ্ঠান শুধু আপনার নয়, আপনাদের নয়, এটা আমাদেরই, আমাদেরও সঙ্গী সাথী করে নেন। তারা বলছেন এইরকম প্রতিষ্ঠান শিক্ষাঙ্গন হলে আপনাদের সমাজের, ঠিক এইভাবেই বলছে, আপনাদের সমাজের যে সমস্ত যুবকেরা যারা জুয়ায় ডুবে আছে, যারা মদ নিয়ে ডুবে আছে, যারা সিরাপ নিয়ে ডুবে আছে, যারা তাস নিয়ে ডুবে আছে, যারা নোংরায় ডুবে রয়েছে, এই শিক্ষাঙ্গন হলে তারা উপকৃত হবে। যে মেয়েগুলো বেহায়ার মতো তারা ঘোরাফেরা করছে, আপনাদের এই প্রতিষ্ঠানগুলো হলে তারা তাদের শরীরটাকে ঢেকে রাখতে পারবে। আমার হিন্দু ভাইরা বলছে, দাদা আপনাদেরকে স্যালুট দিতে হয়। আপনাদের মেয়েগুলোকে দেখে আমাদের ঘরের বউরা পর্যন্ত মাথায় শাড়ি দিতে শিখেছে। ও ভাইরা, রাগ করছেন নাকি আপনারা? না ভাই, তবে কিছু মানুষ এসে কি বলে মুজাফফর, একটু দেখবো। আমি কি আর বলবো, কি বলবো? আমি বললি বিরাট না, আমি কারোর বিরুদ্ধে বলতে আসেনি, আমি কারোর বিরুদ্ধে আঙুল তুলতে আসেনি। আমি এসেছি শুধুমাত্র আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসায় আপনাদের মতো মানুষদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি এই দোয়া করি, আমি অযোগ্য, আমি দোয়া করি আল্লাহ সারা পৃথিবীর মাদ্রাসা মসজিদগুলো তুমি কবুল করো। যে মহিলারা, যে বাচ্চাগুলো এখানে পড়াশোনা করছে, আল্লাহ তাদেরকে উপযুক্ত থেকে উপযুক্ত বানিয়ে দিও, তাদের
বংশে যে সন্তান আসবে সেই সন্তানগুলোকে তুমি আলেম হাফেজ আল্লাহ তাদের মুখলেস হিসেবে তুমি কবুল করো। আমরা সবাই বলি আমিন। ভাইরা, আমি আমাদের ইসমাইল ভাইয়ের কাছে ফোন করেছিলাম, আমার ওখানে দুটো আলেমা লাগবে, 7,000 টাকা করে বেতন। তবে আমার ওখানকার সিস্টেমটা আলাদা, সকাল 10টায় আসবে, 4টায় চলে যাবে, পুরো স্কুলের মতো আসবে, দুপুরবেলা খাবে, জোহরের নামাজ পড়বে, আসরের কিছু আগে সে চলে যাবে। তাই বলে দূরের কোনো বাচ্চা না, দূরের কোনো বাচ্চা যদি থাকে তার থাকা তার খাওয়া সেটা তার ব্যাপার, কিন্তু আমি থাকা খাওয়ার কোনো ব্যবস্থাই রাখি না। নিজের বাচ্চা নিজের ঘরে যাক, একটু নিজে সামলে দেখুক, ঠিক কিনা ভাই? একটু নিজে সামলে দেখুক বাচ্চাটি কেমন। আপনি অন্য ধর্মাবলম্বী ভাইদের দিকে মায়েদের দিকে তাকান, কলিজার টুকরি মেয়েটাকে কলকাতার উন্নত মানের একটি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েটিকে ভর্তি করবে বলে আব্বা মা তারা কলকাতা একটা ঘর ভাড়া নিয়েছে, সেখানে গিয়ে থাকবে। মেয়েটাকে সুন্দর থেকে সুন্দর শিক্ষা দেওয়ার জন্য বাপ মা ওই মেয়েটিকে গাইড হিসাবে আছে না নাই? একটু জোরে বলেন। আর আমাদের মেয়েরা যদি একটু ভর্তি হয়েছে, হুজুর মেয়েটা একটু ছুটি দেওয়ার, নানি দাদির মেয়ের সেটা শাদী হচ্ছে তাই ছুটি দিতে হবে। 1 বছর দিয়েছে, আপনার হাজরিতে দেখা যাচ্ছে 6 মাস শুধু ছুটিতে গেছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? 6 মাস ছুটি। আমাদের বাচ্চাগুলোকে নিজেরাই পঙ্গু করছি। 1 লোকের 2টি বিয়ে, পঙ্গু কারে বলে শোনেন, 1 লোকের 2টি বিয়ে, আর যারা 2টো বিয়ে করেছে তাদের কাছে খবর নিয়ে দেখবেন 203 যারে বলে আর কি, তাই তো নাকি? 203। ও ভাইরা, আমরা কেন আমাদের বাচ্চাগুলোকে পঙ্গু করছি, শেষ করে দিচ্ছি? আজ থেকে নিয়ত করি আমাদের বাচ্চাগুলোকে, আমাদের যতদিন আল্লাহ হায়াত রেখেছেন ততদিন আমরা আমাদের বাচ্চাগুলোকে তাদের বিবাহের সময়ের উপযুক্ত হলে অবশ্যই বিবাহ দেব, কিন্তু তার আগ পর্যন্ত উচ্চ শিক্ষায় শিক্ষিতা করব ইনশাআল্লাহ। একটু জোরে বলবেন না ইনশাআল্লাহ? জি। মেয়েটাকে শিক্ষা দেন, মেয়েটাকে কাছে রাখুন, পিয়ার আর মহব্বত দিয়ে ঘিরে রাখুন মেয়েটাকে। মেয়ে একটু বড় হলে তার হাতে মোবাইল দিতে হচ্ছে, সারা রাস্তায় এমাথা ওমাথা করছে। গ্রামের ইমাম সাহেব এগুলো দেখভাল করবে না? নিজেকে দেখতে হবে ভাই, নিজেকে দেখতে হবে, খবর নিতে হবে। মেয়েটা একাকী ঘরের ভিতরে মোবাইলে কি করে, সর্বনাশ হয়ে যাচ্ছে সমাজ। আমার ওখানে একটা মেয়ে দিতে এসেছে, বলছে হুজুর যদি আপনি মেয়ে রাখার ব্যবস্থা করতেন বিরাট ভালো। তাহলে কেন? হুজুর সে সর্বনাশ হয়ে যাচ্ছে, অন্তত রেখে দেন এখানে, ও না যা খায় খাক, ও ডাল পাতলা খাক আর যাই খাক খাক, এখানে অন্তত রেখে দেন, বাড়ি সামলাতে পারতেছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? কেন আমাদের মেয়েগুলো এমন হলো কেন? মেয়ে পিকনিকই যাবে, টিউশনি হচ্ছে, 1 জানুয়ারি আসতেছ তো, জানুয়ারি আসছে সামনে, টিউশনি মাস্টার বলছে এবার সব পিকনিকে যেতে হবে। মেয়ে বাড়ি এসে বলছে মা আমার কাছে সার সব লে যাবে, বলো পিকনিক এবার যা দিতে হবে। বাপ বলছে সর্বনাশ, মানুষ সম্মানের ব্যাপার। মা তখন বলছে তুমি ওসব বোঝো, এখনকার মেয়েকে একটু জাতি হয়। মা বলে দিলে তুমি ওসব বোঝো, এখনকার মেয়েদের যেতে হয় বলে যাওয়ার একটা সুন্দর ইন্তজাম করে দিচ্ছে। মেয়ের বলছে শোন তুই সব ব্যবস্থা কর, থলেই করে জামা আমি তোর রাস্তা পর্যন্ত এগিয়ে দেওয়ান। মা কি সুন্দর করে মেয়েটাকে পিকনিকে যাওয়ার জন্য ব্যবস্থাপনা করে দিল। মেয়ে গেল, তারপর দিন রাত 2টার সময় বাড়ি আসতেছে, সদন হয়ে বাড়ি আসতে। রাগ করছেন আপনারা? হ্যাঁ, এত বড় দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? হবে না? ওই মেয়েটা কজনকে জাহান্নামে নিয়ে যাবে জানেন? বাপকে জাহান্নামে নিয়ে যাবে, বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে। খবর আছে আমার ওই মেয়েটাকে, ওই মেয়েটার চালচলনের জন্য, তার আখলাকের জন্য, তার চলন বলনে আমাকে সেদিন কাঠগলায় তোলা হবে, আমাকে জাহান্নামে দেওয়া হবে। সেদিকটাকে খেয়াল করেছি। যদি তা করতে পারতাম, আল্লাহর ভয় যদি আমার
আপনার অন্তরের ভিতরে থাকতো, তাহলে নিজের সন্তানগুলোকে যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ রাস্তায় বাচ্চাগুলোকে আগিয়ে দিতাম আর বলতাম, বাবা তোমরা পড়াশোনা করো, দিনকে জিন্দা করার লক্ষ্যে, আল্লাহকে খুশি করার লক্ষ্যে তোমরা শিক্ষা অর্জন করো। ঠিক কিনা ভাই? আমরা দিতে পারিনি, আমাদের মেয়েগুলোকে শেষ করে ফেলেছি, অল্প দিনে বিবাহ দিয়েছি, দুটো তিনটে সন্তানের মানে মা হয়ে গেছে, বাচ্চাগুলোকে সামলাতে পারে না, বাচ্চাগুলোকে সামলাতে পারে না, কোলে একটা নিয়েছে আর একটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আহা, বড় দুঃখ, বড় যন্ত্রণা। আমাদের মেয়েগুলো কেমন করতে হবে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন পর পুরুষ না দেখতে পায়, তার জন্য সেই শিক্ষা আমাদের নিতে হবে না? হবে না ভাই? এদিনে আমার একজন বলছে, হুজুর হজে যেতে গেলে বরকা পরতেই হবে, না পড়লেই হবে না। আমি বলি সর্বনাশ, তার মানে কি হজ করার ইচ্ছা আছে কিন্তু বরকা পরার, জোরে বলে, ইচ্ছা নেই। তো হজ করতে গেলে বরকাটা পরতেই হবে মাস্ট। তাই বললাম না বরকা পরতে হবে না, চট জড়িয়ে যেয়ে আল্লাহ নিজের শরীরটাকে হেফাজত করব। আমি একজন মহিলা, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরপুরুষ দেখবে। আর এখন তো হয়েছে, যে নারী গায়ে কাপড় কম রাখে ও হচ্ছে সম্ভ্রান্ত ঘরের মেয়ে, আর যে গায়ে কাপড় বেশি রাখে ও কোন ঘরের মেয়ে? ও জাহেল ঘরের মেয়ে, মূর্খর ঘরের মেয়ে। ও এখনো পর্যন্ত সম্ভ্রান্ত ঘরের মেয়ে হতে পারি নাই। যে গায়ে কাপড় কম রেখেছে ও হচ্ছে সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রাগ করবেন না, আমি গজল বলা লোক অনেক বলেছি, একটা তো গজল শোনাবো, যদি ভিতরে আসেন তাহলে শোনাবো ইনশাআল্লাহ। দেখি যদি শুনতে চান একবার আওয়াজ দেখি, না রে তাকবীর। ওই আওয়াজ হলো তো আর একটু হবে না, আমার দাড়ির চুল পেকে গেছে, আগে উঠি পর গজল চালাতাম, এখন আর চালাইনি ভাই, এখন একটু লিক সারাই করলেই তারপর হাওয়া দেই, একটু জোরে আওয়াজ হবে না, না রে তাকবীর। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তো হবে না মায়ের মতো, মায়ের কদম নিলে খোদার রকম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি দিও না মাকে বতা, করবে দরমে যত না মায়ের দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো, পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা, একটা শব্দ মা। আহ, এই তো অনেক মায়ের কলিজার টুকরি এখানে আছে, ঠিক কিনা ভাই? মা বাড়িতে ভাত খায় না, ভাত খায় না বলতে ভালো মন্দ হলে মা খেতে চায় না। স্বামী জিজ্ঞেস করতে, তুমি ভাত খেয়েছো? সব লোক কুটুম্ব তো খাওয়া হয়ে গেছে, তুমি খেয়েছো? আচ্ছা, মেয়েটা সে আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসায় রয়েছে, আর আমি কি করে গোশ খাই? আমি খাবো না। মেয়ের জ্বালায় মা খায় না, ছেলের জ্বালায় মা খায় না। রাত 1টার দিকে আমার কাছে ফোন করেছে এক মা, হুজুর আমার ছেলেটাকে একটু ভিডিও কলে দেখাবে। বললাম কেন? বলি এই মাত্র আমি স্বপ্ন দেখেছি আমার বাচ্চাটা নাই। হুজুর একটুখানি দেখান অন্তত ভিডিও কলে, আমার বাচ্চাটাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হবে। ভাইরা আমার মা কাঁদে আর বলে, হুজুর আমার কলিজার টুকরে ছেলে আমার আঁচলের ভিতরে থাকে, আমার আঁচলের ভিতরে রাখতো, আমার ঘরের ভিতরে আমার কোলের ভিতরে থাকতো,
একাকী কোনোদিন থাকি নাই, একাকী কোনোদিন থাকি নাই। মশারি টাঙিয়েছে কিনা, জায়গা করেছে কিনা, হুজুর একটু দেখা। ও সোনার ভাইরা, সব থেকে বড় কুরবানি, সব থেকে বড় কুরবানি হলো নিজের কলিজার টুকরি সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, দূর সফরে দূর কোথাও ইসলামের জন্য পড়াশোনা করানো, নিজের মহব্বত থেকে দূরে রাখা সব থেকে হলো বড় কুরবানি। ঠিক কিনা ভাই? বাচ্চা দূরে, বাচ্চা তো দূরে, রাসূল বলেছেন। আহা ও ভাইরা, আজ আপনাদের কলিজার টুকরি মেয়ে এখানে আছে, ছেলে আপনার মেয়ের এখানে পড়ছে। মেয়েটা যখন বাড়িতে যায়, পাঁচজন দেখে সত্যি তো কত সুন্দর মেয়েটা, কত সুন্দর, তার সমস্ত শরীরটা ঢেকে যাচ্ছে, বাড়ি থেকে বার হয় না, নির্জন জায়গায় থাকে, নামাজ আদায় করে, কোরআন পাক পড়ে, মাকে অনেক মশলাগত দিক মাকে শিখিয়ে দেয়, যেটা মহিলাদের অনেক গোপন ব্যাপার আছে, যে মশলাগুলো জানার প্রয়োজন আছে না। না, মায়েদের শরীর খারাপ হওয়ার পরে কতদিন পরে পবিত্র হবে, এটা কি সব মহিলারা জানে? একটু জোরে বলেন না। এটা একমাত্র যারা পড়াশোনা করছেন তারাই তো জানবেন। ভাইরা, কতদিন পর তাকে নামাজ পড়তে হবে। একটা মহিলা যখন পেটে সন্তান থাকবে, ওই বাচ্চাটি প্রসব হওয়ার কতদিন পর ওই মহিলাটাকে নামাজ পড়তে হবে, এই জ্ঞান মহিলাদের জানার প্রয়োজন আছে না নয়? একটু জোরে বলেন। মেয়ে বিয়ে দিলে আর হয়ে গেল, যা বলতিস তাই নাকি? মেয়েটাকে শিক্ষা দিতে হবে না? মেয়েটাকে পঙ্গু করে ফেললাম, মেয়েটাকে শিক্ষা দিতে হবে আমাদের। তাই আমি যাওয়ার আগে আমি স্বল্প আলোচনা করছি, বেশি আলোচনা করার আমার সময় নেই, যেহেতু আজ বরকত হাসিল করার উদ্দেশ্যে এখানে অনেক ওলামা হযরত, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে পীরজাদা হুজুরগণ এসেছিলেন, তানাদের দোয়া আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আমার পরে অনেক ওলামা হযরত তানারা আলোচনা রাখবেন, তার আগে আমি দুটি গজল বলে বিদায় হব। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাদি জাইনাব কাদি কুলসুম কাদি সাকিনা কাদি জাইনাব কাদি কুলসুম কাদি সাকিনা খালিদুল দুল ফিরে এলো হুসাইন এলো না কাদি জাইনাব কাদি কুলসুম কাদি সাকিনা কাদি জাইনাব কাদি কুলসুম কাদি সাকিনা খালিদুল দুল ফিরে এলো হুসাইন এলো না কাদি জাইনাব কাদি কুলসুম কাদি সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি ভাবছিলাম আমি তো অনেক আগে গজল বলে খুব একটা বলি না, তারপরে আপনাদের এখানে আমি প্রথম এসেছি, বিশেষ করে এই জায়গাটা, আশেপাশে সিঙ্গারা টিটাটি অনেক আগে এসেছি, আশেপাশে এসেছি আলহামদুলিল্লাহ। এইখানটা আমার আশা হয়নি। আমার জনাব হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব হুজুর ভাইজান, তানার দাওয়াতে বা তানার প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসবার সুযোগ দিয়েছেন। তো আমি এই যে যতটুকু সময় আপনাদের কাছে পেয়েছি, আমার আলোচনায় কি আপনারা কষ্ট পেয়েছেন নাকি? একটু জোরে বলে, তাহলে একবার আওয়াজ সবাই মিলে একটু জোরে দিতে হবে, নারে তাকবীর। এরকম না, একটু মুসলমানের মতো জোর দিলে ইনশাল্লাহ জোর হবে, নারে তাকবীর
মাশাআল্লাহ মাশাআল্লাহ। গজল আমি ফ্রি শোনাই নাই, আর টাকার গজল বলি। এসছি যখন গজল একটা বলবো ইনশাআল্লাহ। অনেক গজল শুনেছেন, একটা আগে বলিনি, তারপর শোনাবো ইনশাআল্লাহ অন্যান্য গজল। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবার কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলি বারবার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল, আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবার কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলি বারবার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল। সিদরাতুল মুনতাহা জিবরিল বলে, এখানে শেষ আমি পারবো না যেতে। সিদরাতুল মুনতাহা জিবরিল বলে, এখানে শেষ আমি পারবো না যেতে। নূরের বদনে নূরের বদনে ডুবে যাবে সবই, নূরের ঝলকে ডুবে যাবে সবই, ভরসাদের ডানা যে আমার। ইয়া রাসূল ইয়া রাসূল বলি বারবার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল। একটু তাকবীর হবে জোরে, নারে তাকবীর। জুনায়েদ ভাইজান কি বলেছেন বলুন তো? নারে, তারপরটা বলুন। ও আল্লাহ, সব ভুলে গেছে। নারে মুস্তাফা। আপনি কি বলবেন? মারহাবা মারহাবা। এটা বলতেও বলে গেছেন, তাই তো নাকি? কই একবার দেখি, নারে মুস্তাফা। কই আওয়াজ হলো কই? নারে মুস্তাফা, নারে তাকবীর। এ তো সবই ইঞ্জিন গরম করার মতো একটাতে বলি দিছি। আজ মাইক যা পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পিছন টান, কিছু করার নেই। আর একটা শোনাতাম, যদি আওয়াজ জোর হয়, সত্যি যদি গজল শোনেন, তাহলে একবার আওয়াজ দিলে আমি মনে করবো আপনারা শুনবেন। তাহলে আওয়াজ সেরকম দেবেন, দেখি যুবকরা কোথায় গেল, একবার আওয়াজ দেন তো দেখি। জোরে আওয়াজ দিলে আমি মনে করবো তাহলে আপনারা শুনবেন। দেখি, নারে তাকবীর। হ্যাঁ হ্যাঁ, এর নাম সিগারেটি। এর অনেক আগে আমি গাছ রুয়ে গেছি, বললি হবে? আরেকটু জোরে হবে, নারে তাকবীর। মাশাআল্লাহ। কাজী চলে আয়, এতক্ষণ কোথায় ছিলি? দয়ারি সাগর নবী আমার, প্রতি ঘরে ঘরে মধুর কলমা পড়ে নিও, থাকবা নিরাপদে। প্রতিদিন দৈর পড়ি যেতে মদিনা, প্রতিদিন দৈর পড়ি যেতে মদিনা। নজরানা ইয়া রাসূল, দুরূদ
নজরানা নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা পশু পাখিদের মুকে মুকে তর সাল্লাল্লাহু রব্ব করিমের শ্রেষ্ঠ মেহমান আলোকিত হয়েছে তমাম জাহান তোমাকে ছেড়ে থাকতে পারি না নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা দেখি আওয়াজ এবার নারে তাকবীর মাশাআল্লাহ শোনাবো ইনশাআল্লাহ শোনাবো একটু ভিতরে আসলে ভালো হতো না তোর দূর থেকে তার মানে কি বেটা বলতে পারে কিন্তু অনেকে দেখি কি বলে আজ দেখ কি বলে দেখ কি বলবে এর একটা টেনশন হচ্ছে আমার আর কি টেনশন হচ্ছে তাদের বেশি টেনশন হচ্ছে ও ভাই এই জন্য গজল শোনাবো ইনশাআল্লাহ অনেক গজল এর পর্যন্ত বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া অনেক গজল লেখার এবং বলার আল্লাহ তৌফিক দিয়েছেন একজন ভাই আমাকে বললেন আমাদের মাদ্রাসা নিয়ে একটু বলতে হবে ভাইজান যদি আমাকে আগে বলতেন যে আমাদের মাদ্রাসার নামে একটা লিখে আনতেন তাহলে কি সুন্দর হতো না তা আমি লিখে কায়দা করে বলতাম তো প্রথমবারে দেখে গেলাম ইনশাআল্লাহ পরের বারে কায়দা করে বলা হবে ইনশাআল্লাহ ঠিক কি না ভাই হ্যাঁ ইনশাআল্লাহ একটু জোরে আওয়াজ হবে একটু জোরে তাকবীর হবে নারে তাকবীর জীবনে প্রথম একটা গজল বলতাম আমিনিয়া মাদ্রাসায় প্রথম হয়েছিলাম সেই সময় আমিনিয়া মাদ্রাসায় প্রথম সিনিয়র মাদ্রাসা কলে আমি আমার ওস্তাদ নিয়ে গিয়েছিলেন আর বাংলাদেশের কারি সাহেব ছিলেন কারি সুলাইমান সাহেব আমার মনে আছে সেই সময় তা আমি বলেছিলাম সব মানুষে সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার বলুন না সুবহানাল্লাহ তুমি খোদার শ্রেষ্ঠ নবী তোমার সমান নাই কই পুলসিরাতে শেষ ঘাটিতে পুলসিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল সব মানুষে সেরা মানুষ নবীজি আমার একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর লিখেছিলেন তুমি আফজাল তুমি সব মানুষে সেরা মানুষ নবীজি আমার নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন আনেন এই যে ভাই বসে রয়েছে দাড়ি পেকে গেছে প্রচুর মেহনত করেছেন সমাজে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোথায় না কোথায় গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কার কাছে বলবো আল্লাহ অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন এই যে আমার ভাইরা ইউটিউব চালাচ্ছেন তো কত কেউ যার ইচ্ছা সে একটা কমেন্ট করে দিন এটা আছে না নাই
ওর মন চেয়েছে মুজাফফর কাফের হয়ে গেছে, তো ওর মনে ও লিখেছে। এরকম কতজন কমেন্ট করছে, যে ইচ্ছা মানে যার ইচ্ছা তার ইচ্ছা মতো সে কমেন্ট করে, আগে পিছে ভাবে না একজন মানুষের বিরুদ্ধে বললে কতটা গোনা হবে। বরং আল্লাহ সেই কাজের কাজী যদি হয় আলহামদুলিল্লাহ, আমি যদি সেই কাজের কাজী না হই, আমার বিরুদ্ধে যদি বলে আসমানে সেটাকে উঠতে আপনার ঘুরতে থাকবে। যখন সেই কাজের কাজই না হবে তখন ওটা আবার এসে আমার কাছে পড়বে। কেন ভাই লোকের বিরুদ্ধে বলতে যাব? বুঝতে পারেন? যদি তিনি সেই কাজের কাজই হয়, তাহলে বাবা তুমি কেন মুজাফফরের বিরুদ্ধে বলে, তুমি কেন বাবা যত বলছো তুমি তো জানো আবু জেহেল রসুলের বিরুদ্ধে বলে রসুলের সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? একটু জোরে বলে। বাড়িয়েছে। যে যার বিরুদ্ধে বলবে মনে করতে হবে তার তত বেশি হাইলাইট হবে, তার তত সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। ইসমাইল ভাই আল্লাহ যদি মনে করেন এইখানকার প্রেসিডেন্ট হিসাবে অর্থাৎ পরিচালক হিসাবে আল্লাহ রাখবেন, আমরা কেউ তাকে টেনে বার করতে পারবো? একটু জোরে বলে না। আর আল্লাহ যদি মনে করেন বার করে দেব, আমাদের কারোর ক্ষমতা আছে রাখবার? না। আল্লাহ আমার দুটি প্রতিষ্ঠান করার সুযোগ দিয়েছেন, ভাই গেছেন, অন্তরঙ্গর মানুষ, খুব মহব্বতের, নিয়ে গেছে। আমি গায়ের মানুষের বলেছি আমি মুজাফফর মারা যাব। জীবনে অনেক জায়গায় গজল বলেছি, একটা গজল হয়তো আল্লাহর কাছে পছন্দ হতে পারে না ভাই। অনেক বলেছেন, তার ভিতরে একটা তো আল্লাহর কাছে মনোনীত হতে পারে না। সেটা যদি কবুল হয়ে যায়, সেটাই যদি কবুল হয়ে যায়, ব্যাস। আমার ওস্তাদ হুজুর গজল লিখতে বলেছেন, মুজাফফর তুমি লেখো, বারাক ওবামার বিরুদ্ধে লেখো, লিখেছি। আপনার হাসিনার বিরুদ্ধে লেখো, লিখেছি। তসলিমা নাসরিনের বিরুদ্ধে লেখো, লিখেছি। ইসলামের উপরে যারাই আঘাত এনেছে তাদের বিরুদ্ধে কলম ধরেছে, বহু গজল বহু কবিতা লিখেছে। আলহামদুলিল্লাহ। কে কি বললো আর না বললো মুজাফফর ওদিকে তাকাইনি। আলহামদুলিল্লাহ। আমি কিচ্ছু না করতে পারলেও দুটো প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ তার রাখাল হিসাবে নিজের একটি জায়গা ছিল রোডের পাশে, 40 লাখ টাকা দাম জায়গাটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সেখানে বালিকা মাদ্রাসা হয়েছে। আমাকে গ্রামের অনেকেই বলেছেন, এই এত সুন্দর জায়গা ছেলেটার জন্য একটু রাখতে পারতে। আমি বাংলা ভাষায় বলেছি, কবরে যখন মার পড়বে ছেলে তো ঠেকাবে না। ঠেকাবে ভাই? ওই পুজো দিয়ে চলে আসবে, ব্যাস। নিজের কবরের জায়গা নিজেকেই আলো করতে হবে, কেউ করে দেবে না ভাই। মানুষ অবাক হয়, মুজাফফর এত দূর দূর যায় কোথা থেকে, কি করে যায়? আরে আমি তো নিজেই ভাবি আল্লাহ কি করে নিয়ে যায়, আমি তো নিজেই ভাবে পাই না, কোথায় না যাই না, আল্লাহ কোথায় না নিয়ে যায় না। একজন কমেন্ট করে লিখেছে, ঘরের ভিতর ঢুকে গেছে, গাড়ির চাকা ঘরে না। তা সে তার মতো লিখেছে, গাড়ির চাকা ঘুরুক আর না ঘুরুক, আল্লাহ তো দেখতেছে গাড়ির চাকা যদি আল্লাহ ঘোরায় তার বন্ধ করবে কে? কেউ বন্ধ করতে পারবে না, কেউ বন্ধ করতে পারবে না ভাই। রুজি দেনেওয়ালা তো আমার ভাইকে রুজি দেনেওয়ালা আল্লাহ তো বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রুজি যিনি দেবেন, আমরা যখন মায়ের, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ মুসা নবীকে বলে, মুসা তোমার এতটা কি? মুসা নবী বললেন, কালা হি আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, মুসা ওই যে পাথরটা দেখা যাচ্ছে ওই পাথরের উপর আঘাত করো। পাথরের উপর আঘাত করলেন, পাথরটা ভেঙে গিয়ে আর একটা পাথর বার হলো। আল্লাহ বললেন, মুসা তুমি দ্বিতীয়বার মারো। দ্বিতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে আর একটা পাথর বার হলো। আল্লাহ বললেন, মুসা তুমি তৃতীয়বার মারো। তৃতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে দেখছেন একটা জীব ঘাস মুখে করে রেখে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুসা নবীকে বললেন, 3 তবক পাথরের ভিতরে এই জীবটাকে খেতে দেওয়ার মালিক কে? তুমি যাও ইসলামের দাওয়াত দিতে যাও। তো মুসা নবী শুধু বলে ফেলেছিলেন, আল্লাহ আমার এই ছাগল ভেড়াগুলোকে খাওয়াবে কে? আল্লাহ সঙ্গে সঙ্গে দৃষ্টান্ত দেখিয়ে দিলেন, খাওয়ানেওয়ালা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়েশা বালিকা মাদ্রাসা, এই যে কলিজার টুকরি মেয়েগুলো,
পশ্চিম বাংলার মানুষ যদি টাকা দেওয়া বন্ধ করে দেয়, সিঙ্গিরাটির মানুষ যদি টাকা দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ যদি বলেন আমি চালিয়ে যাব, আপনারা বলুন ওই বাচ্চাগুলো খেতে পাবে না পাবে না? একটু জোরে কথা বলে। তাহলে আমি বন্ধ করার কে ভাই? আমি বন্ধ করে দেওয়ার কে? আমি কত বড় ঠিকাদার হয়েছি যে ওদের রুজি বন্ধ করে দেব? না, কেউ বন্ধ করতে পারেনি, পারবে না। আমিও পারিনি, পারবো না। কেউ কারোর জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে না ভাই। প্রতিষ্ঠান ছোট্ট ছোট্ট বাচ্চা। আমার ওস্তাদ হুজুরের আমি নিজ চোখে দেখেছি, যে মাদ্রাসায় পড়াশোনা করতাম, আপনার অল্প চাল, 200 ছেলে, যা চাল আছে 100 বাচ্চার হবে, আর 100 বাচ্চার কোথায় চাল নাই। ওস্তাদ হুজুর বাবুর্চিকে ডাকলেন, এসো এদিকে এসো। বাবুর্চিকে ডেকে বললেন, তুমি অজু করো, 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে অজু অবস্থায় তুমি রান্না বান্না করো। রান্না বান্না শেষ হয়ে গেল, আমি নিজ চোখে দেখা ভাই, হুজুর আমাকে বললেন, বা আমরা যারা আছি তখন ছোট ছোট, এই বাবু যাও তোমরা নামাজ পড়ো, সময় ক্লাস হয়ে গেছে, যা একটু 2 রাকাত করে নামাজ পড়ে এসো। ওস্তাদ হুজুর বাবুর্চিকে বললেন, ঢাকনা আলগা করবে না। খাদ্য দেওয়ার সময় শুধু কাপড়টার উপরে দিলেন। 100 জনের চালকে 200 জন খাওয়া হয়ে গেল, আরো অবশিষ্ট রইল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে শিখিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে কাপড় বাঁধা, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন অনাহারে। এক যুবক সাহাবা এসে দেখছে রাসূলের পেটে কাপড় বাঁধা। ভাইরা আমার, যুবক সাহাবা কাপড় বাঁধা দেখে সাহাবাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা কেন? সাহাবা হুজুর বললেন, আল্লাহ রাসূল 3 দিন অনাহারে রয়েছেন, 3 দিন অনাহারে। যুবক ছুটে ছুটে বাড়িতে চলে গেল, মাকে কি বলল, মা সর্বনাশ হয়ে গেছে, আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, আমি দেখলাম পেটে কাপড় বাঁধা, আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে কি মা? ভাই আমার, মা জননী বললে, বাবা ছেলে, একজনের মতো খাদ্য আছে বাবা, তাড়াতাড়ি করে যাও, আল্লাহর নবীকে দাওয়াত করে নিয়ে আয়। আল্লাহর নবীকে দাওয়াত করতে এসেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আপনার পেটে কাপড় বাঁধা দেখি আমি সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে কাপড় বাঁধা, তাই আমার মা আমাকে পাঠিয়েছেন আপনাকে দাওয়াত করতে। চলুন চলুন, আমাদের বাড়িতে আপনি খাওয়া দাওয়া করে নেবেন। আল্লাহর নবী বলে, যুবক, তোমার দাওয়াতে আমি একা যাব না, একা যাব না, বরং আমার 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে তোমাদের বাড়িতে দাওয়াতে যাব। বাড়ি কজনের খাদ্য ভাই? 1 জনের, আর কারণ নেই, শুধু 1 জনের মতো হবে। তো যুবককে পাঠানো, আল্লাহ রসুলের দাওয়াত করে নিয়ে এসো। আল্লাহ রসুলকে দাওয়াত করতে গেছে, ওই তো টাইম হয়ে গেছে তো সর্বনাশ। জি জি, একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব হুজুর, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। একেবারে মানে 30 সেকেন্ড একটু বলে নি তো। যুবক দাওয়াত দিতে এসেছে, রসুল বলছেন চলো। 80 জন সাহাবাদেরকে নিয়ে গেছে, বাড়িতে গিয়ে ধারে গিয়ে যুবকটাকে ছেড়ে দিয়ে, যাও তোমার মাকে গিয়ে বল আল্লাহর নবী এসেছেন। মাকে গিয়েছে, ওমা সর্বনাশ হয়েছে। কি হয়েছে? বলে আল্লাহ রসুলকে দাওয়াত করতে গিয়েছিলাম, তো রসুল তো 80 জনকে এনেছে, এবার কি করে খেতে দেবে? বাড়িতে কান্নার রোল পড়ে গেল। রসুলের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, সব সর্বনাশ হয়ে যাবে। ভাই আমার, রসুলের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রসুলের কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন, আপনার পেটে কাপড় বাঁধা কি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী আমাকে পাঠিয়েছেন আপনাকে দাওয়াত করার জন্য, কিন্তু 1 জনের ছাড়া 2য় জনের খাদ্য আমাদের বাড়িতে নাই। আপনি 80 জনকে এনেছেন, কেমন করে খেতে দেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আমার সাহাবারে, ওই যে পাত্রে খাদ্য আছে ওই পাত্রটা নিয়ে এসো। আল্লাহ রাসূল বাম হাত দিয়ে ধরলেন, ওই খাদ্যের উপরে দিলেন।
এবার বললেন আমার সাহাবারে চারজন করে এসো, আমার আঙুলের পাকা থেকে তোমরা খাওয়া শুরু করো। চারজনকে দেখে 80 জনের খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী বললেন সাহাবারে আর কতজনের খাদ্য রয়েছে? সাহাবা হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ, যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব আমি যদি বলি আয়েশা সিদ্দিকার দান দেবো না, তাই বলি চলবে না নাকি? একটু জোরে বলে না ভাই। আল্লাহ কোনো না কোনো বান্দার দ্বারাই, কোনো না কোনো বান্দির দ্বারাই আল্লাহ চালিয়ে নিয়ে যাবে। এতে কোনো রকম দুঃখ পাওয়ার কারণ নেই। যতটুকু বলেছি শোনার বলার থেকে আল্লাহ পাক যেন বেশি বেশি আমল করার তৌফিক আমাদের নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।